রেজাউল করিম রেজা স্যারের সম্মানিত স্যারকে আমরা তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে নিবেদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজীপাড়া হিজবুল্লাহ যুব সংগঠন এর পরিচিতি পর্ব। মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং এই সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে একটা স্লোগান আছে, সংগঠনের স্লোগান, যুব সমাজের অংশগ্রহণ আনবে সমাজের উন্নয়ন। তো চমৎকার একটা স্লোগান। এই যুব সমাজের যে স্লোগানকে সামনে রেখে যারা আজকে পরিচয় পর্ব হচ্ছে, তাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যেন সফল এবং সার্থক হয় এই প্রত্যাশা করছি। অনেক সংগঠন আছে যে সংগঠনের ভিতরে সন্ধ্যার পর হলে আসর বসে, তাই না? আমরাও অনেক এগুলো ধরছি, মামলা দিচ্ছি, অনেক কিছু করছি, জুয়া বসে বিভিন্ন সময়। সংগঠন নাম দিছে, ব্যানার দিছে, সামনে আপনার সাইনবোর্ড দিছে অমুক সংগঠন, কিন্তু ভিতরে সেই সেই আপনার আসর সন্ধ্যার পর রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত চলে। এটা আমরা বিব্রত বোধ করি, কারণ একটা ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি হয়, সেটা পরবর্তীতে একটা অবৈধ সংগঠনে পরিণত হয়। এটা যেন না হয়। যে কোনো বিষয়ে একটা ভালো কাজ করতে গেলে সমাজের কিছু দুষ্ট লোক আছে, বাধা হয়ে দাঁড়ায়। তাদের ওই ভালো কাজটা তাদের চোখে ভালো লাগে না। তাদের উদ্দেশ্য থাকে সমাজের মধ্যে একটা প্যাঁচ লাগাই দিয়ে একটা অশান্তি তৈরি করা। এ ধরনের যদি দুষ্ট লোক যদি আপনারা দেখেন যে আপনাদের কাজে বাধা হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে স্মরণ করবেন। তাদের জন্যই আমরা, দুষ্ট লোকগুলোর জন্য কিন্তু আমরা, আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ তাদের জন্য যা করা দরকার, যতটুকু ব্যবস্থা করা দরকার আমরা করব। আপনাদের চলার পর যাতে মসৃণ হয়, সুন্দর হয়, আমরা ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে ইনশাল্লাহ করে যাব। আরেকটা বিষয়, আপনারা ইদানিং এই ফেসবুক যেমন উপকার আছে, এর কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে। আপনার সন্তান, আপনার ছোট ভাই, যারা পরিবারের লোকজন আছে, তাদের প্রতি খেয়াল রাখবেন। এই ফেসবুক বা মোবাইলে আমরা কিন্তু অনেক বেশি আসক্ত হয়ে গেছি। এই আসক্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ মোবাইলে এমন কিছু আপত্তিকর পোস্ট আসে যেগুলো ছোট বাচ্চারা বা অনেকে হয়তো বা ভালো লেগে যায়, সে কমেন্ট করে, শেয়ার করে, সেটাই দেখা যায় যে একটা সাম্প্রদায়িক ইস্যুর দিকে নিয়ে যায়। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে সাম্প্রদায়িক ইস্যু তৈরি হয় এরকম যেন কোনো কিছুই আমাদের মোবাইলে আমরা অবশ্যই সেগুলো কমেন্ট করব না, শেয়ার করব না। কারণ কেউ যদি ভুল করে থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা অভিযোগ দিবেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিবেন। একটা শ্রেণী আছে, দেখা যায় যে সেটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্নভাবে মানুষকে প্রলোভিত করে। আপনারা অবশ্যই সেই ফাঁদে কেউ পা দিবেন না, কারণ আইন শৃঙ্খলার অবনতি হোক এরকম কোনো কিছুই করা যাবে না। কেউ ভুল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। একটা হলো আল্লাহর দল, আর একটা কার দল? এটা হলো হিজবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দল, আর হিজবুল শয়তান হলো শয়তানের দল। আপনারা সংগঠনের নাম দিয়েছেন, পবিত্র কোরআনে আল্লাহ তার দলের জন্য যে শব্দটা ব্যবহার করেছেন হিজবুল্লাহ। কিন্তু যদি আপনার সংগঠনে আল্লাহ বিরোধী যদি কোনো কাজ হয়, আপনি শুধু আমাদের কাছে অপরাধী না, আল্লাহর কাছেও অপরাধী হইলেন। যেটা সামাজিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক নয়, সামাজিক সংগঠন। এটার কাজ হচ্ছে আমাদের মানুষের সেবা করা, ধর্ম, সেবা, সমাজ, এগুলো নিয়ে আমরা একটা কাজ করবো। যার জন্য আমরা একটা সংগঠন করেছি। আমরা হাজীপাড়া হিজবুল্লাহ যুব সংগঠন একটি সম্পূর্ণ স্বাধীন সংগঠন, আমাদের কোনো অঙ্গ সংগঠন থেকে না, আমরা নিজেরাই উদ্যোক্তা হয়ে এটা একটি করেছি।